স্টেশনে পৌঁছে গেছি, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, অনেক বিফোর টাইমে এসছি। ট্রেন আমাদের 10টায়, 2 ঘন্টা ওয়েট করতে হবে। আমি জার্নি করছি আর কারা ওয়েটিং রুমে বসে খাচ্ছে, বুকার পাবলিক সব। এরপর লাগেজ স্ক্যান করে প্ল্যাটফর্মে উঠতেই দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের দার্জিলিং মেল ছাড়লো 10টা 5, রাইট টাইমে ছেড়েছে। আশা করছি সকালেও রাইট টাইমেই পৌঁছাবো। রাত্রে তো আর ভিডিও করে দেখানোর মতন কিছু নেই, রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সকাল থেকে যা কিছু দেখবো সবকিছু আপনাদের দেখাবো। বর্ধমানে ঢুকলো 11:30টায়। 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে বর্ধমান থেকে ছাড়লো। কিষানগঞ্জে ঢুকলাম আমরা, 46 মিনিট লেট দেখাচ্ছে ট্রেন, কখন পৌঁছাবো জানি না। এনজিপি ঢুকছে আর 4 মিনিটের মধ্যে। ট্রেন একটু লেট আছে কিন্তু অ্যাডজাস্ট করেছে অনেকটা সকাল থেকে। বেশিক্ষণ হয়নি, আমরা এনজিপি থেকে স্টার্ট করেছি, তো এখন বাজে 10:45। তো একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম আমরা এখানে, একটু খেয়ে দে, তারপরে আমরা আবার মানিভঞ্জনের দিকে যাত্রা শুরু করব। মোমো কেমন লাগছে খেতে? ভালো খেতে? ভিডিও করছি তো। হ্যাঁ, আমি খাবো তো। আর মোমো কেমন লাগছে খেয়ে? দারুন। আমার জন্য ভেজ মোমো চলে এসছে। আজকের দিনে আমি মাছ মাংস খাই না, তো আমার ভেজ মোমো হাজির ব্রেকফাস্টে। খেয়ে দেখা যাক কেমন। ভালো খেতে, কিন্তু খুব ঝাল ঝাল আছে। বাচ্চারা উইন্ডো শপিং করছে। তোরা উইন্ডো শপিং করছিস? কি কিনবি ডিসাইড করলি? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা আবার গাড়িতে উঠছি। কতক্ষণ লাগবে জানি না। ওয়েদার বেশ গরম আছে, বাইরের ওয়েদারটা এমনি ভালো, রোদ আছে, কিন্তু দূরে বোঝা যাচ্ছে যে মেঘলা রয়েছে, পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে না। তো ওপরে গিয়ে ওয়েদার আমরা কিরকম পাবো জানি না। নালার জল দিয়ে তৈরি হয়। আমরা এখন চলে এসেছি মিরিকে। 9টার সময় আমরা রওনা দিয়েছিলাম এনজিপি থেকে, 11:30টায় এসে পৌঁছলাম মিরিকে। মাঝখানে আমরা একটু সময় ছোট একটা ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখন আমরা লেকের দিকে এগিয়ে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আছে, গাড়িতে বসলে বেশ ঠান্ডা লাগছে, কিন্তু রোদে হাঁটলে এই ঠান্ডা হাওয়া আর রোদ মিশে বেশ খুব ভালো লাগছে। আর এখানে আমার পাশে পরপর পরপর প্রচুর দোকান রয়েছে শপিং করার, সোয়েটার, চাদর, মানে উলেন্স ভর্তি রেস্টুরেন্ট আছে, গোল্ডেন টিপস এখানেও একটা আছে, সামনেই দেখতে পাচ্ছি। শপিং এবং ঘোরাঘুরির ভালো একটা জায়গা। যতবারই আসি এই জায়গাটা মিস করি না, খুবই সুন্দর লাগে। এই যে এখানে একটা গোল্ডেন টিপসও আছে।
আর এইখানে হচ্ছে সেই ছোট্ট ব্রিজটা, এদিকেই আমরা যাচ্ছি এখন। যেখানে ড্রেস পরে ছবি তোলারও সুযোগ রয়েছে, ট্র্যাডিশনাল নেপালি ড্রেস পরে। এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে। এখানে তো ঘোড়ায় চড়েও ঘুরে বেড়ানো যায়, ছবি তোলা যায়, কিন্তু এখন এই মুহূর্তে কোনো ঘোড়া টোড়া দেখতে পাচ্ছি না। 1970 সালে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ একটি ছোট্ট বাঁধ তৈরি করে এখানে, যা প্রবাহিত জলকে আটকায় এবং এর ফলে এখানে হ্রদ তৈরি হয়। এখন হ্রদটি মিরিক শহরের অন্যতম বড় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। মিরিক হ্রদ বা সুমেন্দু লেক দার্জিলিং জেলায় অবস্থিত। এই হ্রদের দৈর্ঘ্য 1/2 কিলোমিটার। হ্রদের ধারে পাইন গাছের ঘন বন রয়েছে। হ্রদের চারদিকে 3.5 কিলোমিটার হাঁটার পথ রয়েছে। হ্রদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। লেকের জলে বোটিং হয় এবং ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করা যায়। লেকের পশ্চিমে সিংহদেবী মন্দির নামে একটি মন্দির রয়েছে। হ্রদের কাছাকাছি 2টি পয়েন্ট, যেমন রামিত্তদারা এবং দেওশিদারা থেকে তুষারাচ্ছাদিত হিমালয় পর্বতমালা এবং উপত্যকার সবচেয়ে ভালো দৃশ্য দেখা যায়। এই নির্দিষ্ট এলাকাটি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সেরা স্থান। শান্তিতে ঘুমাচ্ছে আর রোদ পোহাচ্ছে, কি কিউট। একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। বাজার বসেছে মিরিকে, সোয়েটার চাদরের বিশাল সম্ভার, সবজি বাজার। এখানে নেপাল বর্ডার। এই বর্ডার দিয়ে ঢুকতে পাসপোর্ট লাগে না। একটুখানি ঢুকেই আছে পশুপতি মার্কেট। ওই মার্কেটটা খালি এক্সপ্লোর করা যাবে, এর থেকে বেশি আর ঢোকা যাবে না। সীমানা ভিউ পয়েন্টের পর থেকেই এই রকম রাস্তা শুরু হয়ে গেল। আর পিচ করা রাস্তা নয়, বাঁক ঢাল, রাস্তা খারাপ, সবই খারাপ। এখান থেকে রাস্তা খুব খারাপ আর খুব ঢাল। 3 কিলোমিটার গেলেই মানেভঞ্জন পৌঁছে যাব। খুব ঝাঁকুনি হচ্ছে বাবা, ঠান্ডাটাও বেশি। বেলা 1টা বাজে, আমরা মানেভঞ্জন পৌঁছালাম। মেঘলা আকাশ, রোদের দেখা নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু ভীষণ ঠান্ডা। এখন আমরা এখানে ডকুমেন্টেশন করব, পারমিশন নেব, তারপরে অন্য গাড়ি করে এগোবো। এনজিপি থেকে মানেভঞ্জন অবধি এই গাড়িটাতে আসলাম। এরপর থেকে 5-6 জনের বেশি একটা গাড়িতে নেয় না, তো আমাদের আরো 2টো গাড়ি নিতে হবে। দেখা যাক কি হয়। এইখানের রাস্তা কিন্তু বেশ চওড়া, খালি ওই 3 কিলোমিটার রাস্তাটা খুব খারাপ আর সরু, পুরো মেঠো রাস্তা। এখানেও অনেক দোকান টোকান রয়েছে, ঠান্ডার জন্য জুতো টুতো এখান থেকে নেওয়া যাবে, স্নো বুট আছে। এই ছিল আমাদের গাড়ি এনজিপি থেকে মানেভঞ্জন পর্যন্ত। মানেভঞ্জনের জিনিসপত্র সব আনলোড করা হচ্ছে। হঠাৎ করে রোদ উঠেছে, ভাল লাগছে রোদের আভাটা, মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। এই হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে ঢোকার ল্যান্ড রোভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখান থেকেই গাড়ি বুক করতে হয়। রেট চার্ট সবকিছু দেওয়া রয়েছে, গাড়ি কি কি আছে, গাড়ির নাম্বার দেওয়া, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। থাকার হোটেলও আছে এখানে। এইখানে আধার কার্ড সব জমা নিচ্ছে। আমাদের 2টো গাড়ি লাগবে এই 3 দিনে, তার বিল এটা, যেটা কিনা এই সামনের কাউন্টার থেকে হলো। আর এখন এখানে আমরা আইডি প্রুফ জমা দিতে এসেছি।
সেখান থেকে পারমিশন করিয়ে নিয়ে আবার এগিয়ে চললাম। দুই থেকে আড়াই কিলোমিটার যেতেই অসাধারণ একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম। দারুণ প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছিল এই জায়গা থেকে। ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। চিত্রে জায়গাটা হাতে আঁকা চিত্রের মতনই সুন্দর। নামটা সার্থক। এইদিকে একটা ছোট্ট মোনাস্ট্রি আছে আর অনেক হোমস্টে আছে আশেপাশে। আকাশ কালো করে আছে। সামনের গরুটার গলায় একটা ঘন্টা বাঁধা আর সেটা থেকে টুংটুং করে শব্দ হচ্ছিল। এই সব দেখে আমার দিলওয়ালে দুলহানিয়া সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছিল। মাঝে মাঝে সূর্য মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। ওদেরও ভীষণ আনন্দ হয়েছে। ঠান্ডায় গরম গরম চা না হলে চলছিল না। এই জায়গাটা সত্যিই অসাধারণ ছিল। এখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার চড়াই উতরাই পথে মেঘের মধ্য দিয়ে এগিয়ে চললাম আমরা। পৌঁছলাম এক মেঘের দেশ মেঘমায়। যেমন নাম তেমন তার রূপ। আমরা এখন চলে এসেছি মেঘমাতে। চতুর্দিক মেঘে ঘেরা, নাম একেবারেই সার্থক। মেঘমাতে পৌঁছে একটা ছোট্ট মোনাস্ট্রি দেখতে পেলাম। এখানে স্তূপা রয়েছে দুটো কি অনেকগুলোই রয়েছে। সামনে দুটো, পেছনে আরো তিনটে চারটে, আর একটা বড়, আর ওপাশে একটা মোনাস্ট্রিও রয়েছে। চতুর্দিক মেঘে ঢাকা। আমরা যখন গাড়িটা পৌঁছলো আমাদের, তখন যতটা না মেঘ ছিল এখন আরো বেশি মেঘে ঢেকে গেছে। পুরো মেঘে ঢাকা চতুর্দিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। মোনাস্ট্রি ঢোকার রাস্তাটা কিন্তু একটুখানি অদ্ভুত। এই হচ্ছে মেঘমার মোনাস্ট্রি। সামনে কাজ করা রয়েছে, আমরা ঢুকবো ভেতরে। আর এই হচ্ছে স্তূপা। আর চতুর্দিকটা মেঘে ঢাকা, কি সুন্দর। মোনাস্ট্রিটা লক করা আছে, তাই জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না, বাইরে থেকেই একটু দেখিয়ে দিলাম। টুংলুতে চলে এসেছি। একই রকম ওয়েদার, দারুণ ভিউ। নিচের দিকে মেঘ জমে আছে, কিন্তু ওপরের দিকের আকাশ কিন্তু একটু পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে।
ফ্লাইটে উঠলে যেরকম হয় সেরকম কানটা আমার বন্ধ হয়ে আছে। এই যে এইটা কি সেই বলে চীনের প্রাচীর। अभी आपको नेपाल में रुकना है। হ্যাঁ अभी इंडिया में ही है। अभी हम इंडिया में ও সামনের ভিউটা কি অসাধারণ লাগছে। आपको ना 3 दिन पूरा नेपाल में रहना पड़ेगा। ও आज আচ্ছা भी नेपाल में, कल भी नेपाल में, परसों भी नेपाल में रहना पड़ेगा। पर मतलब बॉर्डर लाइन है, सिर्फ रोड बॉर्डर है। হুম रोड की इस तरफ नेपाल হুম और रोड समझ लीजिए बॉर्डर, बॉर्डर की इस तरफ इंडिया। আচ্ছা আচ্ছা হ্যাঁ। নেপালে ঢুকে গেলাম আর সঙ্গে সঙ্গে রাস্তাও খারাপ হয়ে গেল। এই বাবা এই বাবা, আমার ভিউয়াররা সব এরকম এখন ঝিকির মিকির রাস্তায় দেখুন ভিডিওতে, আর কি করা যাবে, রাস্তা খারাপ তাই ভিডিও খারাপ, সব নাশ, দেখো অবস্থা। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, মেঘে ঢাকা হোটেল। 4টে বাজতে 10 মিনিট বাকি পৌঁছেছি, চতুর্দিক মেঘে ঢাকা। আমরা উঠেছি গ্রিন হিল প্যারাডাইস হোটেলে। ঢুকেই হাতের ডান দিকে ডাইনিংয়ের জায়গা। ডাইনিং এরিয়াটা বেশ বড়, আর বাঁ দিকে রিসেপশন। এখানে সেরামিক্সের ডিশ সেল করার জন্য রাখা হয়েছে, কেউ চাইলে কিনতে পারেন। এই আমাদের রুম, 2টো বেড, বড় একটা জানলা আছে। বাইরে যদিও কিছু ভিউ নেই এখন, মেঘে ঢাকা সব কিছু। কালকে সকালে যদি কিছু দেখা যায় দেখাবো। রুম থেকে বেরিয়ে ডান দিকে একটা ব্যালকনি রয়েছে, নানা রঙের ফুল দিয়ে সাজানো ব্যালকনিটা। আজকে আমাদের লাঞ্চটা একটু দেরিতে হচ্ছে, 4:15 বাজে। গরম গরম ভাত, ডাল, এটা হচ্ছে ফুলকপির তরকারি, এখানে আছে স্যালাড আর পাঁপড়। খাওয়া শুরু করছি। এখনো ওখানে ডাল, সবজি আর ডিমের ঝোল আছে, ওটা পরে নেব। আপাতত ঘি ভাতটা দিয়ে শুরু করা যাক। কত উপরে উঠেছে লোকটা, এইদিকে একটু সূর্যের আভা পাওয়া গেছে। মেঘটা একটু কেটেছে, কিন্তু ঠান্ডা আরও যেন বাড়ছে। লাঞ্চ করে একটু হোটেলের বাইরে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করে দেখলাম প্রচণ্ড ঠান্ডা। রুমে চলে এসেছি, একেবারে ফুল গিয়ারে আছি, আর বেরোনোর কোনো প্ল্যান নেই, বিভৎস ঠান্ডা লাগছে। বিকেলের পকোড়া হাজির, আমার কফি চলে এসেছে, গরম গরম চাও এসে গেছে, যারা যারা চা নেবে নাও। আর এদিকে নাচ গানও চলছে। হ্যাঁ ভাই, আমার ভিডিওটাকে কেউ আবার কপিরাইটে আটকে দেবেন না, আমরা একটু আনন্দ ফুর্তি করছি। ভেজ পকোড়া খেয়ে বোধহয় 1 ঘন্টাও হয়নি, আবার চিকেন পকোড়া এসে হাজির। ডিনার সার্ভ হয়ে গেছে আমাদের, চিকেন, আলু ভাজা, ডাল, এখানে আছে আমাদের রুটি, ঠান্ডা হয়ে যাবে বলে খুলছি না। এখানে রাইস, এটাও ঠান্ডা হয়ে যাবে বলে খুলছি না। এইটা হচ্ছে গ্রিন হিল প্যারাডাইসের রিসেপশন, কি সুন্দর করে ডেকোরেট করেছে। প্রায় 11টা বাজে, ডিনার করে আমরা ঘরে চলে এসেছি। ভীষণ ঠান্ডা রুমগুলো, তাই জন্য আমাদের একটা হিটারও দিয়ে দিয়েছে, হালকা হালকা গরম হচ্ছে। এবার শুয়ে পড়ব। আজকের ব্লগ আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে পরের ব্লগে। নতুন ভিডিও নিয়ে আসছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।